ছোট্টবেলায় খালামুনির কাছেই মানুষ হয়েছি। খালামুনি নানু সবাই পাশাপাশি থাকতো বলে নানু এবং খালামুনির আদর তো সবচেয়ে বেশি ছিল আমাদের। আগে সবসময় একসাথে থাকলেও এখন সবাই বেশ দূরে দূরে থাকি, মানে চাইলেও দেখা করতে পারি না এমন এক অবস্থা। সেদিন খালামুনির বাসায় চলে গিয়েছিলাম। খালামুনি ঢাকা থেকে অন্য জায়গায় শিফট হবে বলে, এর জন্য খালামুনির সাথে দেখা করতে গিয়েছিলাম। আর আমরা আসবো শুনে খালামুনি এত কিছু রান্না করেছিল, ভর্তা থেকে শুরু করে মাছ মাংস সবই রান্না করেছিল। তো ফার্স্ট পাতে আমি নিয়ে নিলাম পোলাও, এরপর একটু সালাদ, এরপর ভর্তা দিয়ে আগে খেয়েছিলাম পোলাও। ভর্তা দিয়ে পোলাও খেতে কিন্তু আমার বেশ ভীষণ মজার লাগে। আপনারা যদি যারা যারা ট্রাই না করেন অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। তারপর নিয়ে নিয়েছিলাম মুরগির মাংসের ঝোল। আমার এতটুকুন খাবার দেখে কেউ অবাক হয়েন না, কারণ ভাত আছে। আমি পোলাও থেকে ভাত বেশি খেতে পছন্দ করি। তারপর ভাত নিয়ে নিলাম। তারপর নিয়ে নিয়েছিলাম করলা ভাজি, আর আমি করলা ভাজির সাথে আলু বেশ পছন্দ করি, এর জন্য খালামুনি করলা ভাজি আর আলু দিয়েছিল, আর সাথে তো সালাদ থাকবেই। আর আমি এখন খুব চেষ্টা করতেছি যে আমার খাবারের রুলসটা চেঞ্জ করার বা খাবারের প্যাটার্নটা চেঞ্জ করার। এর জন্য সালাদ সব সময় খাবারের সাথে আমার থাকেই। সালাদ যদি বেশি খায় তাহলে ভাতটা কম খাওয়া পড়ে, এর জন্য সালাদ বা শশাটা নেওয়ার চেষ্টা করি। এরপরের পাতে নিয়ে নিলাম কাঁঠালের বিচি শুটকি দিয়ে রান্না করা হয়েছে, আর সাথে ছিল লতি। এটা তো ভীষণ মজার হয়েছে। আর আমার খালামুনির হাতে শুটকি ভর্তা, শুটকি মজা করে রান্না করে। আর আম্মু যেহেতু গিয়েছে, আর আম্মু সবসময় ছোট মাছ খেতে খুবই পছন্দ করে, এর জন্য খালামুনি কাচকি মাছ ভুনা করেছিল। কাচকি মাছটা কিন্তু ভীষণ মজার হয়েছে, আর এগুলো কিন্তু ভাতের সাথেই খেতে ভালো লাগে। আর যেহেতু পোলাও ছিল এর জন্য পোলাওটা একটু অ্যাভয়েড করেছিলাম আমি। তারপরে নিয়ে নিলাম পাবদা মাছ বিরান, যেটা কিনা টমেটো দিয়ে আর ধনে পাতা দিয়ে ভুনা করা হয়েছে। পাবদা মাছ আমি তেমন একটা বেশি পছন্দ করি না, বাট খালামুনি তো ভালোবাসা দিয়ে রান্না করেছে, খেতে তো আমাকে হবেই, তাই না? আচ্ছা, এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আপনি খালামুনির কাছে কেন বড় হয়েছেন, আপনার মা কোথায়? হ্যাঁ, আমার মাও ছিল, বাট আমার মা সার্ভিস হোল্ডার ছিল। ইভেন এখনো আমার আম্মু কিন্তু জব করে। আর যারা যারা জানেন না আজকে বলে দিলাম, নানু আর খালামুনি পাশাপাশি থাকাতে আমাদেরকে কিন্তু তারাই মানুষ করেছে, মানে খাওয়ানো থেকে শুরু করে গোসল করানো, পড়ানো, তারাই সবকিছু করেছিল। তারপরে লাস্টের পাতে এই মুরগির মাংসর ঝোলটা আবারও নিয়ে নিলাম। গরুর মাংস বেশ পছন্দ করা সত্ত্বেও খালামুনিকে আমি ইচ্ছে করেই মুরগি রান্না করতে বলেছি, কারণ গরুর মাংসটা একটু কিছুদিন আমি অ্যাভয়েড করতে চাচ্ছি। আর আলহামদুলিল্লাহ এটাই ছিল আমার আজকের খালামুনির বাসায় দুপুরের খাবার। বাই বাই।